বিকাল টাইমে ডাক্তার দেখাই না, এখন কি দেখাতাম আমরা আল্লাহ ডাক্তার খানে থাকুন না বিকাল থেকে? বিকাল থেকে খানে থাকুন না দিদি? ও দিদি বিকাল এখন ডাক্তারে শুনেছেন 24 ঘন্টা ডিউটি করা সম্ভব হয়। খসুদুরম থানা তাইছি, থানা তার বাদে বাদে খসুদুরম হসপিটাল গেছিলাম। এনে গিয়া ডাক্তার পাইছি না, বাদে সোনাত গেছি। সোনাত গিয়া ডাক্তার উত্তর হইয়া লইয়া আমরা লইয়া আমরা তো গেছিলাম ধরিলাম 4টার সময়। এখানে গিয়ে ডাক্তার পাইছেন না? ডাক্তার পাইছি না। কচুদরম মডেল হাসপাতাল বর্তমানে ভূত বাংলায় পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কচুদরম, সোনাই পূর্বাঞ্চলের কচুদরম যে মডেল হসপিটাল রয়েছে, মহাত্মা গান্ধী মডেল হসপিটাল নাম। উন্নত মানের হাসপাতাল হোক এই এলাকায়, সেই দাবি ছিল এই এলাকার মানুষের, সেটা ছিল গণদাবি। কিন্তু এই এলাকার মানুষের স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করব এই দৃশ্য, যে বর্তমানে যে পরিস্থিতি এখানে দেখা গিয়েছে। এখানে কোনো স্টাফ নেই, অথচ এখানে অনেকজন সরকারি চাকরিজীবী রয়েছেন। এখানে অনেকজন ডাক্তার অ্যালট করা হয়েছে, এখানে বিভিন্ন স্তরের কর্মী এখানে রয়েছেন। কিন্তু বর্তমানে আমি এই মুহূর্তে যখন এই হাসপাতালে এলাম, এই হাসপাতালের করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কিচ্ছু নেই, একজন স্টাফও নেই। এখন বাজে বিকাল 5টা। এখানে কোনো নার্সও নেই। এই দেখুন, এখানে ডিসপেন্সারি রয়েছে, এখানে এই দেখুন তো অবস্থা। এখানে কোনো স্টাফ নেই। এই দেখুন মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের ক্যান্টিন এদিকে রয়েছে, জানি না ক্যান্টিনে কী রয়েছে। আর এখানে তো ক্যান্টিনের এই দুরবস্থা আপনারা দেখছেন। এই যে এখানে এই যে এদিকে রাস্তা বন্ধ, আর এখানে টয়লেট এদিকে, মানে এখানে কোনো স্টাফ আসেন না। এখানে কিছু মানে সাজানো গুজানো কিছু নেই। এদিকে ল্যাবরেটরি আমি দেখতে পাচ্ছি। এই দেখুন তো, মানে এই সোনাই পূর্বাঞ্চলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা রয়ে গেল। আর এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন, যদি কোনো রুগী নিয়ে আসেন এখানে, কিন্তু বিপাকে পড়তে হবে। আর এই সময় এইটা কিন্তু মডেল হাসপাতাল, এই মডেল হাসপাতালে যদি এই অবস্থা হয়, সোনাইতে যে হাসপাতাল রয়েছে, সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা রয়েছে, সেই সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন আমরা দেখে থাকি যে দিনে রাতে এখানে সেবা শুশ্রূষা করা হচ্ছে। এখানে কিন্তু অনেকজন ডাক্তার রয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, ওপিডি, এখানে মাইনর ওটির রুমও রয়েছে। এখানে দেখুন, মানে বিশাল বড় একটা হাসপাতাল, কিন্তু এখানে কোনো স্টাফ নেই। এটা কিন্তু বড় রহস্যের ব্যাপার। এখানে কোনো স্টাফ নেই। এখানে যেগুলো ওষুধ পাওয়া যায় তারও এখানে বোর্ড লাগানো রয়েছে। এটা বড় একটা রহস্যজনক ব্যাপার। এখানে স্থানীয় মানুষ কেন এর জন্য আওয়াজ তুলছে না, সেটা বড় একটা ব্যাপার। এই দেখুন তো, এদিকে লেবার রুম রয়েছে। আমি দেখি কোনো রুগী যদি থাকে, কোনো স্টাফ যদি থাকেন এখানে, মাই কেউ নেই এখানে। এই দেখতে পাচ্ছেন, জানি না কোন সময় তাদের খোলা হয়। কিন্তু হাসপাতাল, এত বড় একটা হাসপাতাল, দিনে রাতে এখানে রুগী থাকার কথা, ডাক্তার থাকার কথা, নার্স থাকার কথা, কিন্তু এখানে কেউ নেই। এই যে অবস্থা দেখুন, বেসিনের অবস্থা দেখুন আপনার। এই দেখুন, মানে এখানে কোনো স্টাফও আসেন না। এই যে অবস্থা যদি দেখেন আপনারা, এখানে কোনো স্টাফও আসেন না। এই দেখুন ডাস্টবিনের অবস্থা দেখুন। এই দেখুন, এখানে কোনো স্টাফ থাকেন না এখন। আমি উপরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উপরে এই যে জায়গাটা বন্ধ রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এদিক থেকে এসেছিলাম, আর এই উপরে যাওয়ার রাস্তা, আর এখানেও আর একটা রাস্তা রয়েছে এই যে সামনে,
কিন্তু এখানে এদিকেও বন্ধ। জানি না কতজন স্টাফ রয়েছে, কিন্তু এই এলাকার যদি কেউ থাকেন তাহলে আমি নিশ্চয়ই ওনাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনি মাসিক পোস্টে মাসিক পোস্টে এখানে ডাক্তার কয়টা থেকে কয়টা আইন? 10টা থেকে 10টা থেকে 9টা থেকে হ্যাঁ 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত। আর বাকি সময় খেয়ে থাকে সিস্টার সিস্টার তো স্টাফ 6জন আছে। কোন সময় থাকেন তারা? তো শিফটিং ডিউটি আছে। শিফটিং কয়টার থেকে? 8টা থেকে একজনের 2টা পর্যন্ত আছে। 2টা থেকে এখন দিদি বাথরুমও গেছেন, আমরা 2জন ও মাত্র 90 আসলাম গেছি। কোন জায়গাতে? ও তো কোয়ার্টার হ্যাঁ কোয়ার্টার আচ্ছা। আর টোটাল ডাক্তার কতজন আছেন এখানে? 2জন 2জন। আর নার্স কতজন? 6জন। 6জন। কিন্তু কালকে আমি আইয়ে গেছি, কিন্তু কালকে আইয়া পাইছি না। তারা শিফটিং করার আগে শিফটিং কইতে তারা তো তার মধ্যে করিয়া তো আসলে 24 ঘন্টা তাপ তো নিয়ে হবে।